আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নবজাগরণ শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা যারা মাঠের বাইরে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছি, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা প্যান্ডেলের মধ্যে বসে পড়ি। কোরআন এবং হাদিসের আলোকে হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হবে। সংক্ষিপ্ত করে আমি একটি হামদে বাড়ি তারা পরিবেশন করছি। দু জাহানের মালিক আল্লাহ রব্বুল আলামিন, শ্রেষ্ঠ বিধান দিলে তুমি কুরআনুল কারীম। দু জাহানের মালিক আল্লাহ রব্বুল আলামিন, শ্রেষ্ঠ বিধান দিলে তুমি কুরআনুল কারীম। সঠিক পথের দিশা দিলে তুমি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। দু জাহানের মালিক আল্লাহ রব্বুল আলামিন, শ্রেষ্ঠ বিধান দিলে তুমি কুরআনুল কারীম। সঠিক পথের দিশা দিলে তুমি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। অসহায় বান্দা মোরা তোমার কাছে চাই, তুমি ছাড়া এই জীবনে আর তো কেহ নাই। অসহায় বান্দা মোরা তোমার কাছে চাই, তুমি ছাড়া এই জীবনে আর তো কেহ নাই। রহমের কোলে নাও না তুলে, রহমের কোলে নাও না তুলে, তুমি রহিম তুমি কারিম জাল্লে জালালু। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। এই দুনিয়ায় পথ হারিয়ে পথের দিশা নাই, পথ হারায় এই বান্দা মোরা সঠিক দিশা চাই। এই দুনিয়ায় পথ হারিয়ে পথের দিশা নাই, পথ হারায় এই বান্দা মোরা সঠিক দিশা চাই। গভীর নিশীতে তোমার ইবাদতে, গভীর নিশীতে তোমার ইবাদতে, রব্বানা ইয়া ডাকি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। দু জাহানের মালিক আল্লাহ রব্বুল আলামিন, শ্রেষ্ঠ বিধান দিলে তুমি কুরআনুল কারীম। সঠিক পথের দিশা দিলে তুমি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের এই আদিমুশান নুরানি ওয়াজ মাহফিলে আমাদের সামনে এবার কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর করার জন্য মঞ্চে উপস্থিত হয়েছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত চট্টগ্রাম পাহাড়তলী ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদের স্বনামধন্য খতিব, যার অপেক্ষায় অপেক্ষামান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলার তরুণ উদীয়মান বক্তা, সুমধুর কণ্ঠস্বর হযরতুল আল্লামা জনাব মাওলানা এম হাসিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, জনাব হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমি হযরতকে
হযরতের গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে উদার আহ্বান জানাচ্ছি। আমরা সকলে একটু কষ্ট করে সামনের দিকে এগিয়ে বসি। পিছনের যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার জন্য আমরা সুযোগ করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই তো সালামের জবাব দিলেন না। সবাই কি ক্লান্ত হয়ে গিয়েছেন? তাহলে একটু আন্তরিকতার সাথে সালামের জবাব দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জন্নতি ফুল দিও গো আমায় জন্নতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলার খয়রাতিপাড়া মডার্ন সোসাইটির উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ওয়াজ মাহফিলের মুহতারাম স্বনামধন্য সভাপতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 6 নং পাইন্দং ইউনিয়ন পরিষদের স্বনামধন্য জনানন্দিত চেয়ারম্যান জনাব AKM সরওয়ার হোসেন স্বপন
আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়িয়ে দিন। মাহফিলের সম্মানিত উদ্বোধক, বেরাজালি মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক এবং ভুইয়াপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা জানে আলম সাহেব, মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পাইনদং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম সাহেব, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ফটিকছড়ি কাঞ্চননগরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী, উপস্থিত আছেন বেরাজালি মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব হযরত মাওলানা ইজহারুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিব সাহেববৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণপ্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, উপস্থিত জাতির বিবেক সম্মানিত সাংবাদিকবৃন্দ, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা পর্দা সহকারে শুনছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত প্রাণপ্রিয় ফটিকছড়িবাসী, সংগ্রামী বীর চট্টলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? যারা জায়গা না পেয়ে পেছনে বসেছে তারা খুব একটা ভালো নেই, আওয়াজ পেছন দিক থেকে কম এসেছে। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন, কোরআনে কারীমের এই জান্নাতি আয়োজনে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহর জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক মানুষ এখনো মাহফিলে আসতেছেন। আপনারা যারা বসে গিয়েছেন, যারা আগে চলে এসেছেন, নিঃসন্দেহে আপনারা সৌভাগ্যবান, ঠিক কিনা? কারণ এই জান্নাতি আয়োজনে যত আগে আসতে পারবেন ততই লাভ আছে না নেই? তো প্যান্ডেলের মাঝখানে অনেক ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলোকে যদি আমরা ফিল আপ করে দিই, তাহলে পেছনে যারা জায়গা না পাওয়ার কারণে কষ্ট করছেন তারাও জায়গা পেয়ে যাবেন। আপনারা কেউ না দাঁড়িয়ে যেরকম বসা আছেন একটু একটু করে সামনে এগিয়ে যান আর ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন। আমি ফটিকছড়িতে অনেকবার এসেছি। ফটিকছড়ির মানুষ অত্যন্ত ভদ্র, সুশিক্ষায় সুশিক্ষিত, সচেতন এবং ভদ্র। আমি বিশ্বাস করি আজকের এই মাহফিলে আপনারা আপনাদের শিক্ষা দীক্ষা সচেতনতার বহিঃপ্রকাশ ঘটাবেন ইনশাআল্লাহ। দেখেছেন কত ভদ্র মানুষ, কেউ না দাঁড়িয়ে বলার সাথে সাথে সবাই এগিয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ। এটাই তো ভদ্রতা এবং সচেতনতার বহিঃপ্রকাশ, কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিল আপনাদের এলাকায় যুবক তরুণ ভাইয়েরা খুব কষ্ট করে আয়োজন করলো। এলাকার মুরব্বী যারা, দায়িত্বশীল যারা, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, তারা সকলেই মাহফিল বাস্তবায়নে তাদের নিজেদের জায়গা থেকে সবাই আন্তরিক সহযোগিতা করেছেন। সকলের আন্তরিক সহযোগিতায় যুবকদের ব্যবস্থাপনায় যে চমৎকার মাহফিলের আয়োজন হলো, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন। In the day of resurrection, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জন্য এই মাহফিলকে নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলার দয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে দরকার আছে, আখিরাতে দরকার আছে, সব জায়গায় আমরা একজনের কাছেই দয়া চাই, তিনি কে? তার দয়া ছাড়া দুনিয়াতে বেঁচে থাকাও যেমন সম্ভব নয়, আখিরাতে নাজাত পাওয়া সম্ভব নয়। আর কিছু যে চাই না আমি, চাই
গনাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআনে কারীম এর আলোচনা যেই জায়গায় হয় সেই জায়গার দাম বাড়িয়ে দেন কি আল্লাহ। এটি এমন একটি কিতাব, এর সাথে যার সংস্পর্শ লেগে যায় তার মর্যাদা বেড়ে যায়। আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা রয়েছেন, কিন্তু সকল ফেরেশতাদের মধ্যে সবচাইতে নামকরা এবং খ্যাতিমান ফেরেশতার নাম কি? মাশাআল্লাহ, জানেন আপনারা? আসলে জিব্রাইল না, শব্দটার সঠিক উচ্চারণ হচ্ছে জিবরিল। সঠিক উচ্চারণ কি? জিবরিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলার এত এত ফেরেশতা থাকতে জিবরিল সবচেয়ে মর্যাদা সম্পন্ন ফেরেশতা হয়ে গেলেন কি কারণে? রিজনটা কি? এর কারণ হচ্ছে জিবরিল আল্লাহর নবীর কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একটু দেখেন যে কোরআনের সাথে আসলেই মর্যাদা কেমনে বেড়ে যায়। যে ফেরেশতা নিয়ে এসেছে সেই ফেরেশতার সম্মান বেড়ে গিয়েছে। কোরআন যেই নবীর উপরে নাজিল হয়ে গেল, পৃথিবীর সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। যেই ফেরেশতা নিয়ে আসলো সেই ফেরেশতার মর্যাদা বাড়লো, যেই নবীর উপরে আসলো সেই নবী সবচাইতে সেরা নবী হয়ে গেলেন। আচ্ছা বলেন তো, আমাদের নবীর চেয়ে দামি কোন নবী আর আছে? সবচাইতে দামি নবী। আবার উম্মত হিসাবে আমরাও অন্যান্য উম্মতের চাইতে দামি না কম দামি? আমার নবী বলেছেন কিয়ামতের দিন আমি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। কিয়ামতের দিন আমার নবীর মাধ্যমে জান্নাতের দরজা উদ্বোধন করা হবে। আর আমরা সেই নবীর এত দামি উম্মত হয়েছি, বিশ্ব নবী বলেছেন আমার উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্যান্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। নবীও যেমন দামি, নবীর উম্মতও দামি। একটু খেয়াল করেন। এবার দেখেন কোরআন যে রাতে আগমন হলো সেই রাতের নাম কি? সবাই জানেন না আপনারা? বলেন সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। আপনারা জবাব দেন। পৃথিবীর বছরের সবচাইতে শ্রেষ্ঠ রাত কোন রাত? লাইলাতুল কদর। এই রাতের মর্যাদা এত বেশি আল্লাহ তাআলা নিজে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চাইতেও এই রাতটি শ্রেষ্ঠ রাত। কারণটা কি? কারণ এই রাতে কোরআন এসেছে। পৃথিবীতে বহু ভাষা আছে, পৃথিবীর সমস্ত ভাষার মধ্যে কোন ভাষা সবচাইতে দামি? আরবি ভাষা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। ওয়াই? হোয়াটস দ্য রিজন? কারণ কি? কারণ এই ভাষায় আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এবার দেখেন আপনারা, যেই ফেরেশতা নিয়ে আসলো ফেরেশতা সবচাইতে দামি ফেরেশতা হয়ে গেল। যেই নবীর কাছে আসলো সেই নবী সবচাইতে দামি নবী হয়ে গেল। যেই রাতে আসলো সেই রাতটা সবচাইতে দামি রাত হয়ে গেল। এরপরে আপনার যেই ভাষায় নাজিল হলো সেই ভাষা সবচাইতে দামি ভাষা হয়ে গেল। যেই মাসে নাজিল হলো সেই মাসটাও বছরের সবচাইতে শ্রেষ্ঠ মাস হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন, কাঠ দিয়ে ফার্নিচার বানানো হয়, সোফা বানানো হয়, আপনার ঘরের আসবাবপত্র এগুলো কাঠ দিয়ে বানানো হয়। কাঠের সাথে পা লাগলে আপনারা কেউ কি কোনোদিন দেখেছেন যে কোন লোক সেই কাঠ কিংবা সেই ফার্নিচারকে জড়ায় ধরে ভক্তি করে শ্রদ্ধা সম্মান করে দেখেছেন আপনারা? কিন্তু কাঠের দুইটি টুকরা দিয়ে রেহাল বানানো হয়। আপনাদের এলাকায় কি বলেন আপনারা? এই রেহালের সাথে দেখেছেন মানুষের পা লাগলেই বুকের সাথে জড়িয়ে ধরে। এটা কি কাঠকে সম্মান করে নাকি কোরআন লাগার কারণে? আবার শপিং মলে যখন আপনারা যান, কত কাপড়, প্রত্যেকদিন কত কাপড়ের সাথে পা লাগে। এই যে আমাদের সাথে তো পা লাগছে এখন, তাই না? এই কাপড় কেউ বুকের সাথে জড়িয়ে ধরবে? চুমু খাবে? কিন্তু কোরআন ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে পেছানো হয়। এক এক এলাকায় সেটাকে এক এক নাম দিয়েছে। কেউ বলে জিলবাব, কেউ গিলাফ, কেউ বস্তুনি। আপনাদের এলাকায় কি বলেন আপনারা? আচ্ছা, যেটাই বলেন। তো ওই কাপড়ের টুকরাটা পড়ে গেলে মানুষ ওই কাপড়ের টুকরাটিকে সম্মান করে কি করে না? আসলে কি কাপড়কে করছে নাকি কাপড় কোরআনের সাথে লাগার কারণে? কি বুঝলেন আপনারা? এটা এমন একটি দামি কিতাব
যার সাথে এই কিতাবের সংস্পর্শ লেগে যায় তারই মর্যাদা। আমরা যারা দুনিয়াতে এত মানুষ বসবাস করছি, আমরা যারাই আল্লাহর কিতাব কোরআনের কাছে চলে আসব, কোরআনটাকে পড়ার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব, মানার চেষ্টা করব, আমরা যারাই কোরআনের সাথী হয়ে যাব, আমার নবী বলছেন যে কোরআন কিয়ামতের দিন ওই লোকটার জন্য সুপারিশকারী, শাফায়াতকারী হয়ে যাবে। আমরা কিয়ামতে নাজাত চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? তাহলে কোরআনের সাথে থাকার দরকার আছে না নেই? দুঃখ করে বলতে হয় যে কোরআন আল্লাহ তাআলা আমাদের জীবনকে আলোকিত করার জন্য দিয়েছেন, যে কোরআন আল্লাহ তাআলা আমাদের জীবন গঠনের জন্য দিয়েছেন, সেই কোরআনকে আমরা এখন হেদায়াতের কিতাব হিসেবে গ্রহণ না করে সেই কিতাবকে আমরা তাবিজের কিতাব কিংবা ধর্মীয় কিতাব বানিয়ে ফেলেছি। মুসলমানেরা, এটা তো তাবিজের কিতাব নয়। এই কিতাব হচ্ছে গোটা বিশ্ববাসীকে পরিচালনা করার জন্য যে সকল নীতিমালা প্রয়োজন, সকল নীতিমালার নীতি সম্বলিত গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন আল কারীম। গোটা দুনিয়ায় মুসলমান আজ মার খাচ্ছে কেন? কেন মার খাচ্ছে? দুটি কারণ। একটি কারণ, আমরা ঐক্যবদ্ধ নই, অনৈক্যের বেড়াজালে আমরা আবদ্ধ। আর দুই নম্বর কারণ হচ্ছে আমরা কেউই কোরআনকে হৃদয়ে আঁকড়ে ধরতে পারিনি। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান মানুষ নেই। আযানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান মানুষ নেই। ঠিক কি না? সেই আযান এখনো আছে, কিন্তু বেলালের রূহ আযানের ভেতরে নেই। সেই কিতাব এখনো আমাদের কাছে আছে, কিন্তু সেই কিতাবকে আবু বকর আর ওমরের মতো আমরা হৃদয়ে ধারণ করতে পারি না। এজন্যই অবস্থা। আর ঐক্যের কথা কি বলবো, একজন এইদিকে আরেকজন ওইদিকে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক কি না? ঐক্য নেই আমাদের মধ্যে, একজন এইদিকে একজন সেই দিকে। যতদিন না মুসলমান ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসবে, ততদিন মুসলমান শুধু মারই খেতে থাকবে। আপনাদের কথা কি আর বলতাম, আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া করিয়েন। আমাদের অবস্থাই এখন ভালো নাই, আমরাই আপনাদের কাছে কয়েকদিন পর দোয়া চাইতে হবে। জনগণ আপনারাই দোয়া করিয়েন, আমরা যেন ঠিক থাকি। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এক হুজুরের মাহফিল বন্ধ হলে আরেক হুজুর খুশি হয়। মাঝে মাঝে আবার হুজুর সিন্ডিকেট করে মাহফিল বন্ধ করে, আছে না নাই? আল্লাহর বিচার শ্রেষ্ঠ বিচার। সময় আসবে দেখবেন একই পরিস্থিতিতে আপনিও পড়ে গিয়েছেন। এটাই আল্লাহর বিচার। আপনি হয়তো মনে করছেন অমুক তমুকের মাহফিল বন্ধ হলে কি হয়েছে, আমার মাঠ তো গরম থাকবে। মিয়া সাহেব, বেশি দিন গরম থাকবে না। যারা গরমকে নরম করে তারাই আপনাকে ঠান্ডা মেরে একদম নরম করে থইবে। কবে যে আমাদের উলামাদের ভেতরে এই ফিলিংস আসবে, এই অনুভূতি আসবে, আমি জানি না। মনে রাখবেন, ইসলাম বিরোধী শক্তি কখনো কোনো দল বা ব্যক্তিকে টার্গেট করে না, বরং তারা গোটা ইসলাম, মুসলিম মিল্লাত আর আলেম উলামাদেরকে টার্গেট করে কাজ করে। এটা কেন বুঝেন না আপনি? এটা কেন বুঝেন না আপনি? যদি না বুঝি এরকম চলতে থাকেন, মনে রাখবেন এই মুসিবতে আপনি নিজেই একদিন পড়ে যাবেন। আল্লাহ তাআলা আলেমদের অন্তরের অনুভূতি শক্তিকে তুমি জাগ্রত করে দাও।
আল্লাহ তাআলা আমাদের সকলকে এক আর নেক বানিয়ে দাও। আমিন। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা অনেক কষ্ট করেছে। এলাকার মুরব্বী যারা, সবাই তাদেরকে সাপোর্ট করেছে, সহযোগিতা করেছে। আর মাহফিলও যারা উপস্থিত হয়েছে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ইয়াং যুবক আর তরুণ ভাইয়েরা। এজন্য আজকে যুবক আর তরুণ ভাইদের উদ্দেশ্যেই একটু বেশি করে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা? আমরা যেন শেষ পর্যন্ত ধৈর্য সহকারে নীরবতার সাথে শুনতে পারি, আর আমরা যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার উপযোগী কথা শুনে বাড়ি ফিরতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভাইয়েরা, যদি কোনো মানুষ বার্ধক্য বয়স পর্যন্ত উপনীত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে একটি মানুষ তার জীবনে 5টি পর্যায় অতিক্রম করে। নাম্বার 1 শিশুকাল, নাম্বার 2 কৈশোরকাল, নাম্বার 3 যৌবনকাল, নাম্বার 4 প্রৌঢ়কাল, নাম্বার 5 বৃদ্ধকাল। একজন মানুষ যদি একেবারে বুড়ো বয়স পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে তার জীবনে সে কয়টি ধাপ অতিক্রম করে? 5টি ধাপ। শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, বৃদ্ধকাল। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি সবাই মায়ের পেটের ভেতর থেকে এই সাইজ নিয়ে এসেছি নাকি? সবাই একদিন ছোট্ট বাচ্চা ছিলাম, ছোট্ট সাইজের ছিলাম, তাই না? এরপরে ধীরে ধীরে ধরে আমরা আজকে এতটুকু পর্যন্ত বড় হয়েছি। তাহলে সবার জীবনে শিশুকাল গিয়েছে। শিশুকালের পর আমাদের জীবনে কৈশোরকাল নামে একটি কালও চলে গিয়েছে। এরপরে আমরা যৌবনকালে পদার্পণ করলাম। এই যৌবনও থাকে না, যৌবনটাও সময়ের সাথে সাথে চলে যায়, ফুরিয়ে যায়। তারপরে মানুষ প্রৌঢ়কালে চলে যায়, প্রৌঢ়কালও শেষ হয়ে যায়। প্রৌঢ়কাল শেষ করার পর মানুষ বৃদ্ধ বয়সে চলে যায়। এই যে মাহফিলে যে সকল বৃদ্ধ বাবারা এসেছেন, তারা সবাই কিন্তু এই ধাপগুলো অতিক্রম করেই বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে। এটাই দুনিয়ার বাস্তবতা, ঠিক কিনা? আপনারা একটু খেয়াল করেন, দেখেন এই 5টি কাল, শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, বৃদ্ধকাল, এই 5টি কালের মধ্যে একেবারে মাঝামাঝিতে কোন কাল আছে? সবাই কথা বলবেন, মাঝামাঝিতে কোন কাল? মাশাআল্লাহ। 3 নম্বরে আছে যৌবনকাল। এর আগেও 2টি দুর্বল কাল। দুর্বলিত, কারণ শিশুকালে মানুষ শক্তিশালী থাকে না দুর্বল থাকে? শিশু এবং কৈশোরকালে মানুষ দুর্বল থাকে। আবার প্রৌঢ় এবং বৃদ্ধ হয়ে গেলে, বুড়া বয়সেও মানুষ আবার বাচ্চার মতো হয়ে যায়, শক্তি ফুরিয়ে যায়। তবে কিছু কিছু বুড়া মানুষ, তাদেরকে ফিজিক্যালি বুড়ো দেখালেও মনের দিক থেকে কিন্তু তারা যুবক থাকে। এরকম কিছু মানুষ আছে না? তাদের ব্যাপারটি এক্সেপশনাল, তাদের ব্যাপারটি ভিন্ন। তো এই 5টি কালের মধ্যে 3 নাম্বার যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সময়। এজন্য বলা হয় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। মানুষের জীবনের এই যৌবনকালীন সময়টা হচ্ছে তার স্বর্ণালী সময়, গোল্ডেন সিজন, সবচাইতে স্বর্ণালী সময়। এর আগেও 2টি দুর্বল কাল, পরেও 2টি দুর্বল কাল। প্রিয় ভাইয়েরা, এই যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার এই যৌবনকাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যৌবনকাল গুরুত্বপূর্ণ কেন? কারণ যৌবনকালীন বয়সে মানুষের শরীরে শক্তি কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। এই জন্য যুবক যদি তার সেই যৌবনের শক্তি, যৌবনের ক্ষমতা, যৌবনের উন্মাদনাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে সেই যুবক তার উন্নত ক্যারিয়ার, চারিত্রিক সমৃদ্ধি এবং তার জীবনের কাঙ্ক্ষিত সফলতা লাভে সে সক্ষম হবে। যৌবনকাল যেমন ভাবে গুরুত্বপূর্ণ, আবার যৌবনকাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন? যেহেতু শরীরে শক্তি অনেক বেশি থাকে, দেমাগ অনেক বেশি থাকে। এই শক্তি দেমাগ বেশি থাকার কারণে কেউ যদি পথ হারিয়ে বিপথে চলে যায়, দিকভ্রান্ত পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে তার দুনিয়াও যেমন ধ্বংস হবে, আখিরাতও তেমন ধ্বংস হবে। যুব সমাজ একটি সমাজের জন্য, একটি জাতির জন্য, একটি রাষ্ট্রের জন্য, একটি সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ এই যুবকরা সৃষ্টিশীল, যুবকরা ধ্বংসশীল। যুবকরা যদি চায়, তারা তাদের যৌবনের উন্মাদনা দিয়ে, যৌবনের উন্মাদনাকে কাজে লাগিয়ে একটি জাতি, একটি সমাজের উত্থান ঘটাতে পারে। আবার কোন সমাজ বা জাতির যুবকরা যদি দিকভ্রান্ত হয়ে যায়,
পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে সেই সমাজ সভ্যতা বা সেই জাতির ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায়। পৃথিবীর ইতিহাস আমাদেরকে কি বলছে দেখেন, সেই চীন বিপ্লব, ফরাসি বিপ্লব, আমরা যদি ভারতীয় উপমহাদেশের আন্দোলনগুলোর দিকে খেয়াল করি, 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম, তার পরবর্তী আরো বহু সংগ্রাম হয়েছে। এই পৃথিবীতে যতগুলো সংগ্রাম সফলতার মুখ দেখেছে, প্রত্যেকটি বিপ্লব বা সংগ্রাম সফল হওয়ার পেছনে যুবকদের ঘাম এবং রক্ত, যুবকদের ত্যাগ এবং যুবকদের ভূমিকা অবদান সবচেয়ে বেশি ছিল, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঝাঁক আল্লাহওয়ালা, আল্লাহর দ্বীনের পথে নিজেদেরকে উৎসর্গকারী যুবক আর তরুণদেরকে নিয়েই কিন্তু সেই বদর, উহুদ, খায়বার, খন্দক থেকে নিয়ে একেবারে মক্কা বিজয় পর্যন্ত ইসলামের বিজয় সুনিশ্চিত করেছেন। আর তাকে যারা সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে, সবচেয়ে বেশি ত্যাগ আর কুরবানির নজরানা যারা পেশ করেছে, তারা হচ্ছে যুবক আর তরুণরা। এজন্য যুব সমাজ হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। তরুণ আর যুবক ভাইয়েরা, এরা হচ্ছে একটি সমাজ, একটি রাষ্ট্রের মেরুদণ্ড, একটি রাষ্ট্রের প্রাণ, একটি সমাজের প্রাণ। যুব সমাজ কিংবা তরুণ সমাজ ছাড়া একটি জাতির কখনো উন্নতি হতে পারে না। এজন্য ইসলাম যৌবনকালীন বয়সকে খুব বেশি গুরুত্ব দিয়েছে। মানুষের জীবনে যে 5টি ধাপ আছে, 5টি পর্যায় রয়েছে, সেই 5টি পর্যায় থেকে যৌবনকালীন যে সময়টি রয়েছে, যৌবনকালকে ইসলাম আলাদাভাবে মূল্যায়ন করেছে এবং যৌবনকালটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে দেখেছে। স্বয়ং আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই যুবকদেরকে ভালোবাসতেন। যুবকদেরকে আমার নবী নিজেই খুব পছন্দ করতেন। যুবকদেরকে নবীজি কতটা ভালোবাসতেন শুনেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সমাবেশে বক্তৃতা করছেন, লক্ষ্য করে দেখলেন সমাবেশের পেছনে একজন যুবক সাহাবী, তরুণ সাহাবী, যার নাম ছিল জারির, সমাবেশ স্থলে জায়গা না পেয়ে একেবারে সমাবেশের পেছনে তিনি দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্য অবলোকন করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গেই তার গায়ের চাদর মোবারক খুলে জারিরের দিকে ছুঁড়ে মারলেন। আর তিনি বলতে লাগলেন, ওগো জারির, সমাবেশে বসার জন্য জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি নবী আমার নিজের চাদরটা খুলে তোমাকে দিয়ে দিলাম, আমার চাদরটা বিছিয়ে তুমি বসে যাও। জারির যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কথা শুনলেন, হু হু করে কান্না করা শুরু করলেন। বিশ্বনবীর চাদরে বসা তো দূরের কথা, আমার নবীর চাদরটা বুকের সঙ্গে জড়িয়ে চুমু খেতে লাগলেন আর হু হু করে কান্না করতে লাগলেন। তিনি বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনি হচ্ছেন আল্লাহর নবী, আপনি হচ্ছেন বিশ্ব নবী, আল্লাহর পরেই হচ্ছে আপনার মর্যাদা। আপনার চাদরে বসার মতো যোগ্যতা সম্পন্ন কোনো মানুষ আকাশেও নাই, জমিনেও নাই। কি করে আমি ক্ষুদ্র জারির আপনি নবীর চাদরে বসতে পারি? এটা তো বেয়াদবি হয়ে যাবে, মানায় না। তিনি তখন বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আজ এতগুলো মানুষের সামনে আপনি যেভাবে আমাকে সম্মানিত করলেন, আকরামাকাল্লাহ, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর রাসূল, আজ এই ভরা মজলিসে এতগুলো মানুষের সামনে আমি ক্ষুদ্র জারিরকে আপনি যেভাবে সম্মানিত করলেন, আমি দোয়া করছি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যুবকদেরকে অত্যন্ত পছন্দ করতেন, কারণ যুব সমাজ এরা ইসলামের প্রাণশক্তি। এটি কোন জাতি, সভ্যতা কিংবা সমাজের মেরুদণ্ড হিসেবে কাজ করে। যৌবনকাল হচ্ছে একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। যৌবনকাল মানুষের হায়াত, মানুষের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ দামি দৌলত। এই জন্য স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু যৌবনকাল মানুষের সবচাইতে দামি দৌলত, এই জন্য এই যৌবনকাল পৃথিবীতে থাকাকালীন আপনি আপনার যৌবনকাল কোথায় কিভাবে কাটিয়েছেন, ব্যয় করেছেন, তার হিসাব দেয়া লাগবে কার কাছে? তিরমিজি শরীফের বর্ণনায় হাদিসে আর জমিনে পরিণত হয়ে যাবে।
এদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আর সেই বিভীষিকাময় দৃশ্য আপনাদেরকে কেমনে বুঝাই? মহিলারা যখন চুলায় ভাত বসায়, পানি গরম হয়ে যাওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে,